আমরাই নদীর পাড়ে থাকবো, আমরাই বেশি উপকৃত হব। তাই আমরা কখনোই চাই না যে এই প্রজেক্ট বন্ধ হয়ে যাক। আমরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে খুব শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা তাদেরকে সামনে দেব এবং আমরা যারা এখানে আমরা যারা পুরুষ মানুষ আছি নদী পাড়ের ক্ষতিগ্রস্ত, তারা আমরা ব্যানার নিয়ে পিছনে থাকবো এবং প্লে কার্ডগুলো আমাদের মা বোনদের হাতে দিবেন। নদী পাড়ের যারা বৈধ বসতি মা বোন তাদের হাতে দিবেন, তারা সামনে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আমাদের কোনো তাড়াহুড়া নাই। আমরা যেহেতু 11টার সময় দিয়েছি, এখনো আমাদের মানুষজন শত শত মানুষজন অপেক্ষা করছে এবং আপনারা যারা আশপাশে আছেন এবং আমাদের সাথে আপনারা সকলেই সহমর্মিতা জ্ঞাপন করেন। আমাদের প্রতি অনেক অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা আজকে নির্ঘুম অবস্থায় আছি। বৈধ হয়ে 4টি রেকর্ডের মালিক হওয়া সত্ত্বেও আমাদের প্রতি এই ফ্যাসিস্ট কায়দায় আমাদের উচ্ছেদ করে দেওয়া হবে। আমাদের প্রতি এই বৈষম্যতা আমরা মেনে নেব না। প্রিয় পাবনাবাসী, আপনারা আমাদের উপর একটু সহানুভূতিশীল হন। এই বৈধ 4টি রেকর্ডীয় সম্পত্তির মালিক যারা আমরা এখানে এসেছি এবং বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এই আবেদন যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আর আমাদের এই বৈধতা যতদিন তারা মেনে নেবে না, ততদিন ধরে আমরা রাস্তায় অবস্থান করব। আমাদের এই বৈধতার আমাদের ন্যায্য অধিকার। যেখানে আমার দাদা সমাহিত হয়েছে, আমার বাবা সমাহিত হয়েছে, আমার মা সমাহিত হয়েছে যে ভিটাতে, এই শহর অঞ্চলের মানুষ আমরা, এই শহর অঞ্চলে আমাদের নারী পোতা। অতএব আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা এই প্রজেক্টের বিরোধিতা করি না, আমরা এই নদী খননের বিরোধিতা করি না। আমাদের এই নদী খনন হলে সবচেয়ে বেশি উপকারী হবে এই শহরের মানুষ তথা আমরা। বাতিল হয়ে যাক বা না হোক, যে ক্ষতিপূরণ, যে অধিকরণের 600 কোটি টাকা এখানে এসেছে এই প্রজেক্টে, সেই টাকাগুলা কোথায় দিবে? কোথায় লুটে পুটে আবার খাবে? বিগত সরকারের মতো এই নদীকে কেন্দ্র করে পাঁচবার টাকা পয়সা লুটে পুটে খেয়েছে। কার প্রজেক্ট, কিভাবে প্রজেক্ট এনেছে সব আমরা জানি, এই নদী পাড়ের মানুষ জানি। খননের নামে বারবার নদীর টাকা পয়সা লুটে পুটে খাওয়া হয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড যে বলতেছে 600 কোটি টাকা আপনাদের বরাদ্দ আছে, কোথায়? আমরা বারবার গেছি, কিন্তু আমরা দেখেছি এই শহর অঞ্চলে নাই। যেখানে সিএস পেটির কোনো ধারা নাই, যেখানে এসে নাই, যেখানে শুধু চরের জমিগুলো তারা অধিগ্রহণ করবে। এ টাকা কার পকেটে যাবে? চরের জমিতে কোনো সিএস হয়েছে, সিএস পেটি হয়েছে? এটা আপনাদের এই পাবনাবাসীর কাছেই আমাদের আকুল আবেদন। ওই চরের জমিগুলা তারা এই ক্ষতিপূরণের আন্ডারে আনবে, অধিগ্রহণের আন্ডারে আনবে। কেন? আজকে আমরা এই শহরে আমরা এত কাগজপত্র ডিসি মহোদয়কে দেখাচ্ছি, তারপরেও সে এই ধরনের কথা বলে। সিএস আমলে আপনারা জানেন প্রিয় পাবনাবাসী, সিএস আমলে 2টা ম্যাপ প্রতিষ্ঠিত হয়েছে। একটা সিএস ম্যাপ হয়েছে, পরে যে সমস্ত জমিদারের সম্পত্তি অবশিষ্ট থাকে তারপরে ওই সিএস আমলে, ওই ব্রিটিশ সরকারের আমলে 1936 সালে আর একটা ম্যাপ এখানে প্রতিষ্ঠিত হয়। সেই ম্যাপগুলা কেন ডিসি সাহেব দেখায় না? যে ম্যাপগুলো আমাদের কাছে, আমরা সেই ঢাকা থেকে নিয়ে আসছি। সে ম্যাপ অনুপাতে যদি আজকে অধিগ্রহণ, সেই ম্যাপেও নদী আছে, অনেক ভালো নদী আছে। তারপরেও যদি নদীর জায়গা আবার লাগে, আবার আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ দিয়ে নিক। আমাদের দাবিটা তো শুধু ক্ষতিপূরণের দাবি। কেন আমাদের প্রতি এই বৈষম্যতা? কেন আমাদের প্রতি এই অন্যায় অবিচার করা হচ্ছে? প্রিয় পাবনাবাসী, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের দাবি ক্ষতিপূরণ, আমাদের দাবি অধিগ্রহণ, আমাদের ন্যায্য জমি। তাহলে তোমরা যদি অধিগ্রহণ ক্ষতিপূরণ না দিবে, তাহলে তোমরা এই সরকার, এই ডিসি সাহেব কেন আজকে 70-80 বছর ধরে এই সম্পত্তির খাজনা নিচ্ছ? আমরা এই সম্পত্তি খাজনা প্রদান করেছি। যে সকল সম্পত্তি থেকে আমরা ব্যাংক লোন নিয়েছি, বারবার ব্যাংক লোন নিয়েছি, যে সম্পত্তি থেকে বারবার আমরা কেনা বেচা করেছি, কেন তাহলে আজকে ওই সম্পত্তিকে অবৈধ বলা হচ্ছে? আপনাদের কাছে এই প্রশ্ন।
তাই আপনারা সকলেই আমাদের পাশে এগিয়ে আসেন। আমাদের ন্যায্য দাবি, আমরা নদী খননের বিপক্ষে নয়, আমরা নদী খননের সকলেই আমরা পক্ষে। এখানে হাজার হাজার মা বোনরা, হাজার হাজার পিতা মাতা সকলে এখানে উপস্থিত আছে। তাদের আহাজারি, তাদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো। এই সরকারও যদি এই কাজ করে, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি হয়তো বসতি আবাদ বলা হয়তো বসতি আবাদ বলা কাজে উচ্ছেদ করা কাজে উচ্ছেদ করা চারটি রেকর্ডীয় বসতিদের উচ্ছেদ করা চারটি রেকর্ডীয় বসতিদের উচ্ছেদ করা কোট্টা অবমাননা করা কোট্টা অবমাননা করা আমাদের দাবি মানতে হবে বৈধ বসতিদের অবৈধ বলা স্বৈরাচারী কায়দায় উচ্ছেদ করা স্বৈরাচারী কায়দায় উচ্ছেদ করা ফিনিশিং স্পেসিমেন্টকে চারটি রেকর্ডীয় বসতিদের উচ্ছেদ করা চারটি রেকর্ডীয় বসতিদের উচ্ছেদ করা কোট্টা অবমাননা করা কোট্টা অবমাননা করা সিএস পর্চা এসএ পর্চা আরএস পর্চা সিএস পর্চা এসএ পর্চা আরএস পর্চা অধিগ্রহণ ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা অধিগ্রহণ ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা 80 বছর খাদ্য নিয়ে উচ্ছেদ করা 80 বছর খাদ্য নিয়ে উচ্ছেদ করা দলের জাত দলের জাত বৈধ রেকর্ড অবৈধ বলা বৈধ রেকর্ড অবৈধ বলা আমাদের মা বোনরা, শত শত মা বোনরা এখানে উপস্থিত। কেউ গল্প করবেন না, সবাই ক্যামেরা এখন ক্যামেরার দিকে তাকায় সোজা হয়ে দাঁড়ায় থাকবে, আর প্লাকেটটা উপরে থাকবে। কেউ গল্প করার দরকার না, আগে আসে সুন্দর করে দাঁড়ান। দুই লাইন করে সুন্দরভাবে আমরা আস্তে আস্তে আগাবো এবং কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। দুই পাশে আমাদের পাশে আমরা যখন অফিসে যাবো তখন আপনারা কোনোভাবে দুই পাশে বিশৃঙ্খলা করবেন না। সাসি উঠি দাঁড়া আগায় রাস্তা